গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য মুসুরির ডাল দিয়ে করলা রান্না করে দেখাবো। অলরেডি আমি ডালটা সেদ্ধ করে করলাটাও সেদ্ধ করে ফেলেছি। এই যে আমি ডালটা প্রথম ফুটিয়ে তারপর করলা কুচি করে দিয়েছি। ডালটা রান্না করেন স্বাভাবিক যেভাবে, সেভাবে আপনারা রান্না করানোর জন্য বসিয়ে দিবেন। আর ডাল রান্না সচরাচর সবাই পারে কিভাবে ডাল রান্না করতে হয়। কারি পাতা দিয়ে দিলাম বাগারের জন্য। যখন আমার পেঁয়াজ আর রসুনটা বাদামি বর্ণ হয়ে আসবে তখন আমি ডালটা দিয়ে দেবো তেলের মধ্যে। আমরা বাগার বলি, আর অনেকে এটাকে ফোড়ন বলে, ফোড়ন দেওয়া। আমার পেঁয়াজ আর রসুনগুলো বাদামি বর্ণ হয়ে আসছে, এখন আমি ডালটা ঢেলে দিব। আমি ডালটা ঢেলে দিয়েছি। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে আর খুব সুন্দর একটা কালার। ডাল রান্না আমরা যেভাবে করি সেভাবে করব। যখন ডালটা সেদ্ধ হয়ে আসবে তখন আমরা এই করলাগুলো কুচি করে বা একটু আমি নিজের পছন্দ অনুযায়ী, তবে কুচি করে দিলে ভালো হয়, যেভাবে আমরা ভাজি করি ওইভাবে করে দিয়ে যখন করলাটা হালকা সেদ্ধ হয়ে আসবে, ডালটা ঘন হয়ে আসবে, তখন বাগারটা দিয়ে দিতে হবে। ডাল রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। সবাই বাসায় এই রেসিপিটা তৈরি করে দেখবেন, কেমন লাগলো খেয়ে একটু জানাবেন। আর কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে রান্নাটা, একটু সাপোর্ট করবেন। আমি বাগারের মধ্যে কারি পাতা দিয়ে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।